কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, গাছি চলেছে রসের হাঁড়ি নামানোর উদ্দেশ্যে। সে রস কেউ পান করে, আবার কেউ গুড় বানানোর কাজে ব্যবহার করে। দেশের সকল স্থানে খেজুরের গুড়ের চাহিদা ব্যাপক, আর সব কিছুকে কেন্দ্র করে খেজুরের রস অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের অন্য আরেকটি ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে দেখতে পাবেন রাজশাহী শহর থেকে কিভাবে খেজুর গাছের রস পানের জন্য গ্রামে গেলাম। রস খাওয়ার আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব করে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। রাইট নাও আমি রয়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহীতে। আর আজকের ভিডিওতে আমি যাব রাজশাহী শহর থেকে গ্রামে যাব রস খাওয়ার উদ্দেশ্যে। সেই সাথে আপনাদের দেখাবো কিভাবে রাজশাহী শহর থেকে গ্রামে গেলাম এবং সেখানে কোথায় রস পেলাম, যেটি রাজশাহীর বিখ্যাত। আর সেই সাথে সাথে জানতে পারবেন রাজশাহীর যে বিখ্যাত গুড়, খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়, সেই বিষয়ে বিস্তারিত। তো চলুন রাজশাহী শহর থেকে গ্রামে কিভাবে গেলাম সেটি দেখা যাক। রাজশাহীর প্রবেশদ্বার ভদ্রা মোড়ে অবস্থান করছি। এখান থেকে আমরা যাব গুড়ের জন্য বিখ্যাত নন্দনগাছি গ্রামে, যা চারঘাট উপজেলার অংশ। আপনারা যেতে চাইলে প্রথমে বানেশ্বরগামী কোনো একটি বাসে উঠে নেবেন, এতে দ্রুত পৌঁছাতে পারবেন। এছাড়া আপনারা যেতে পারেন ট্রেন যোগে, এতে আপনাকে সকাল সকাল রাজশাহী রেলওয়ে স্টেশনে উপস্থিত হতে হবে। মহানন্দা এক্সপ্রেস এবং ঢাকা মেল এ দুইটি ট্রেন নন্দনগাছি রেলওয়ে স্টেশনে থামে। আমাদের একটি ডাইরেক্ট অটো ছিল, যেটি আমাদের সোজা নন্দনগাছি গ্রামে নিয়ে যাবে, যার ভাড়া ছিল জনপ্রতি মাত্র 60 টাকা। আর আজকে আমার ভ্রমণের সঙ্গী হচ্ছে মোহাম্মদ তামিম। সো আমরা দুজনে যাচ্ছি রাজশাহীর ভদ্রার মোড় থেকে একটু অটোতে করে। তো চলুন যেতে যেতে সব কাহিনীগুলো বলবো। কেউ ঢাকা থেকে এখানে আসতে হলে সবচেয়ে সুন্দর মাধ্যম হতে পারে ট্রেন। ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা অথবা ধূমকেতু এক্সপ্রেসে আসতে পারেন এখানে। এতে আপনাকে আড়ানি অথবা সরদহ রোড রেলওয়ে স্টেশনে নামতে হবে। আমরা সেখানকার গ্রামেরই একটা অটোতে গিয়েছিলাম। আমার মামা এই ব্যাটারি চালিত যানটি পাঠিয়েছিলেন। নন্দনগাছিতে আপনার বাসা? আচ্ছা। আমার মামার বাসা নন্দনগাছি গ্রামে। আমরা রাতে যাচ্ছি তার বাসায় আতিথেয়তা করতে, আর সেই সুবাদে পরদিন রস খাওয়াটা বেশ জমবে। এরপর লাইটের শহর রাজশাহীকে আলিঙ্গন করতে করতে শহরের বাইরের এলাকায় প্রবেশ করছি, আর সাথে সাথে শীতের প্রচণ্ডতা অনুভব করতে পারছি। তাই শীতকালে সবাইকে অনুরোধ করব শীতের যাবতীয় বস্ত্র সামগ্রী নিয়ে ভ্রমণে বের হবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে নন্দনগাছির উদ্দেশ্যে। রাস্তার মাঝখানে অবস্থিত আইল্যান্ডে লাইটগুলো পুরো রাস্তাকে আলোকসজ্জা করে রেখেছে। আর এ রাস্তাকে বলা হয় সড়কপথে রাজশাহীর প্রবেশদ্বার। দেশের গুরুত্বপূর্ণ শহর যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি স্থানে যাতায়াত হয় এই রাস্তা দিয়েই। সবাইকে স্বাগত জানাচ্ছি পরের দিন সকালে। কুয়াশা মাখা সকালে এখন আমরা যাচ্ছি রস খাওয়ার জন্য। সাথে সাথে দেখাবো কিভাবে গাছ থেকে রস নামানো হয়। চলুন যাওয়া যাক। দর্শক, আমরা রয়েছি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে। আর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে নন্দনগাছিতে এসে আমরা কিভাবে রাজশাহীর বিখ্যাত রস পেলাম, এবং সাথে সাথে দেখাবো কিভাবে সে রস দ্বারা গুড় তৈরি হয়, যে খেজুরের অরিজিনাল গুড়। আর এখন প্রায় সকাল 6:40 বাজে, আর চারপাশে কুয়াশা। আর এই যে দেখুন খেজুর গাছ। সো আমরা গ্রামীণ পথের সাথে মিশে হাঁটছি এবং এগিয়ে যাচ্ছি। এরপর আমরা যেতে থাকলাম রসের হাঁড়ি নামানো দেখার জন্য। তার সাথে সাথে গাছি নানার কাছ থেকে কিছু তথ্য জানলাম। রস লাগান কখন? লাগাই 10টা-11টার দিকে সকাল। কাল লাগাইছি হলো 3টার দিকে। এরপর পৌঁছে গেলাম রেল লাইনের কাছে, যেটি রেলপথে রাজশাহীকে যুক্ত করেছে সারা বাংলাদেশের সাথে। বলছিলাম নন্দনগাছিতে কিন্তু এই যে রেল লাইন, এটা রাজশাহী থেকে চলে আসছে, আর এই সোজা ঢাকার দিকে। এছাড়া পঞ্চগড় যাওয়া যায়, খুলনা যাওয়া যায়। তো আমরা এই রোড দ্বারাই, রেল লাইন দ্বারাই যাচ্ছি রস খাওয়ার জন্য। তো আমার সাথে আছে এই যে তামিম,
আমি বলো, কেমন লাগছে? আজকে রস খেতে যাচ্ছি। খুবই ভালো, এরকম তো সচরাচর হয় না, খুবই ভালো লাগছে। আর সকালে ঠান্ডাটা কেমন? অস্থির। তো এই যে দেখুন, রেল লাইনের পাশেই কিন্তু রস লাগানো হচ্ছে। এই যে কতগুলো গাছ, প্রত্যেকটিতে কিন্তু রস লাগানো হচ্ছে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রস খাওয়ার মজাই আলাদা। শীতের সকালে লোকজনের আনাগোনা থাকে খুবই কম, আর সকাল সকাল শীতের ঠান্ডাকে উপেক্ষা করে গাছেরা গাছ থেকে রস পাড়তে ব্যস্ত হয়ে পড়েন। দর্শক, আমার পিছনের এই অবস্থা দিয়ে বুঝতে পারছেন ওইদিকে আর কিছু দেখা যাচ্ছে না, অথচ সামনেই নন্দনগাছি রেলওয়ে স্টেশন। তো কতটা কুয়াশা আর কি পরিমাণ ঠান্ডা। এই যে আমরা আসছি দুইজন, তো এখানেই রসের লাগানো হয়েছে, হাঁড়ি পাতা হয়েছে। আর রসটা কিন্তু ছেঁকে খেতে হয়, কারণ এখানে অনেক পাখি আসে, যার কারণে রসটা ছেঁকে খাওয়া উচিত। তো এখন কিন্তু একটা ট্রেন আসছে, আপনাদের যদি দেখাই, এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি। রাজশাহী হতে কোনো একটা ট্রেন আসছে, ঢাকার এদিকে হয়তো যাবে। তো দেখা যাক কোথায় যাবে, সঠিক জানি না। দর্শক, আমি রয়েছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে, আর এখানে এসেছি রস খাওয়ার জন্য। আর পাশে রয়েছে ঢাকা রাজশাহী রেল লাইন। এই রেল লাইন দিয়ে ঢাকা থেকে রাজশাহীতে মানুষ চলাচল করে। তো এখন একটি ট্রেন আসছে, সম্ভবত সাগরদাড়ি এক্সপ্রেস। এটি রাজশাহী থেকে খুলনায় যায়, জানি না কি হতে পারে। তো সাগরদাড়ি মনে হচ্ছে সময় দেখে, কারণ এখন বাসছে 7:03 মতো। তো এই যে ট্রেন। সম্ভবত মধুমতি এক্সপ্রেস। এই যে গাছে ঠিক এভাবেই উঠে রস নামানো হয়। এখন সেই বালতিতে ঢালা হবে। এভাবে করে বিভিন্ন গাছে রসের হাঁড়ি পাতা হয়, আর হাঁড়ি পাতার সময় হচ্ছে সকাল 11টা। এরপর ঠিক পরদিন এভাবে সকালে উঠে প্রত্যেক গাছ থেকে রস সংগ্রহ করে একটি পাত্রে জমা করা হয়। এছাড়া অনেক গাছই সতর্কতার জন্য অনেক সময় গাছে হাঁড়ি পাতার সময় প্রোটেকশন ব্যবহার করেন, যেন কোনো পাখি এতে মুখ দিতে না পারে। এরপর সে রস জমা করে রাখা হয়, এরপর ছাঁকা হয়, এরপর এটি প্রস্তুত হয়ে যায় খাওয়ার জন্য। এছাড়া প্রস্তুত করা হয় গুড় তৈরি করার জন্য। তো আজকে কিন্তু রসের পরিমাণটা খুব কম, কারণ রস লাগানোর যে উত্তম সময় সেটি হচ্ছে সকাল 11টায়। তো এটি লাগানো হয়েছিল মানে দুপুর পেরিয়ে 3টার সময়, বেলা 3টায়। তো যার কারণে রসের সংখ্যা খুব কম। এই যে দেখুন, এদিকে দর্শক, আপনারা যে রস দেখতে পাচ্ছেন এতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি, যার কারণে এখানে কিছু আবর্জনা বোঝা যাচ্ছে। এটি ছেঁকে সরাসরি গুড়ের জন্য প্রস্তুত করা হবে। আর এই হচ্ছে আমবাগান, এর আশপাশে অনেক খেজুর গাছ রয়েছে। আমরা দেখলাম গাছে নানা বিভিন্ন দিকে পাতা রসের হাঁড়ি নিয়ে এসে এক জায়গায় সব রস জমা করছেন, কারণ খেজুরের গাছগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর আমরা রেল লাইনের পাশ দিয়ে চলে যাই তার বাসায় রস খাওয়ার জন্য। সূর্য কিন্তু উকি দিয়েছে, আর রস লাগানো শেষে যে যাচ্ছি আমরা। রস সংগ্রহ করার পর আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেব।
তবে যেতে যেতে আরও কিছু গাছ ছিল যেগুলো থেকে তিনি রস নামাচ্ছিলেন। আমরা এগুলো ভালোই উপভোগ করছিলাম। শীতের সকালে যেমন রস খাওয়ার আনন্দ রয়েছে, তেমন রস নামানোর যে কষ্ট সেটা একমাত্র গাছেরাই উপলব্ধি করতে পারে। তো এই হচ্ছে রসের হাঁড়ি, এখন এটা আমরা নিয়ে যাচ্ছি। তবে এতে মজাও রয়েছে। যাই হোক, এই জায়গাটা আপনি যখন আসবেন তখন রাজশাহী থেকে প্রচুর ট্রেন যায়। এই যারা রেল ফ্যান আছেন অবশ্যই নিঃসন্দেহে তাদের অনেক ভালো লাগে। এরপর রসের হাঁড়ি নিয়ে সব রস এক জায়গায় রাখলাম। তো ওর নাম হচ্ছে আলফি, ও কিন্তু আমাদের সাথে রস খাবে। এই যে রসের ইয়েগুলো দেখতে পাচ্ছেন, খাবে না? ছোট বাবু কথা বলতে পারে না, তবে খাবে আমাদের সাথে। এই হচ্ছে রসের ইয়েগুলো রাখা আছে, আর এখানে জাল দিয়ে গুড় তৈরি করা হবে। আর গুড় তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক রসের প্রয়োজন হয়। কিছু রস আমাদের জন্য রেখে রসগুলো গুড় তৈরির কাজে ব্যবহার করা হলো। আমাদের জন্য রস পাত্রে ঢালা হচ্ছে। এই যে খাওয়ার জন্য প্রস্তুত এই রসটা, এই যে রস। রসের সাথে মুড়ি দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমরা রস বিল থেকে নিয়ে এসে বাসায় প্রস্তুত করে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। তো এই যে টাটকা সকালের খেজুরের রস, আমি আর তামিম। কেমন লাগছে? অমৃত, খুবই ভালো। শীতের মৌসুমের রস খুব মজাদার, এটাই। আচ্ছা, ও কিন্তু আমার আগে খেয়ে শেষ করে ফেলছে, মানে ওকে এত ভালো লাগছে, আর আমি এখনো খাইতেই পারি না। তো খাচ্ছি। এই রসটার টেস্ট আলাদাই। আসবেন যখন গ্রামীণ এলাকায়, যখন এগুলো খাবেন তখন বুঝতে পারবেন। রস খাওয়ার পর্ব আজকে এই পর্যন্তই। পরবর্তী ভ্লগ আসছে খেজুরের গুড় তৈরি নিয়ে। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।